আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নেক পথে চলবেন, এই দোয়াই করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি আর নিজের ফ্যামিলিকেও নেক পথে চলাতে পারি। তো আজকের ব্লগ আমি স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল সকাল উঠে পড়েছি। উঠে আগে সকালের খাবার তৈরি করার পর আমি ঘর পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওপরে সবসময় পরিষ্কার করা হয় না, নিচে আমি রোজই পরিষ্কার করি। আজকে ওপরটাই পরিষ্কার করে নিচ্ছি। আমাদের বাড়িটা এত বড় বিশাল যে একসঙ্গে ওপর নিচে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি ওপরে একটু কমই পরিষ্কার করি, নিচেটাই রোজই হয়। তো আজকে এই রুমটা একটু গুছিয়ে নিচ্ছি, তারপর মুছে নেব, তারপরে ওপরের দালানটাকেও পরিষ্কার করে নেব, সিঁড়িগুলো পরিষ্কার করে নেব। এই বারান্দার সামনে যে জায়গাটা রয়েছে, এখানে একটা ছোট্ট আম গাছ আছে। তো এই প্রথম আম হয়েছে, তো অনেকগুলো হয়েছিল, তো এখন মাত্র 4টি পড়ে আছে। তো এই আমগুলো পাড়তে যাব। তার আগে আপনাদের দেখাচ্ছি ফলসা গাছ। ফলসা গাছটা আমাদের পুরো 2তলা ছাদ পার হয়ে গিয়েছে, আমরা হাত বাড়িয়ে খেয়ে থাকি। এখন ছোট ছোট হয়ে আছে, তো এগুলো অনেক বড় বড় হয় আর কালো কালো হয় যখন পেকে যায়, আর খেতে খুবই দারুণ লাগে। তো আমি এই ফলসার জুসও করে থাকি। আগের বছর আমি জুস করেছিলাম, সেটাও আমি ইউটিউবে আপলোড করেছি, আর এবছরও যখন পাকবে আমি অবশ্যই আপনাদেরকে জুস বানিয়ে দেখাবো। এবার আমি ঘরগুলো মুছে নিচ্ছি। পরিষ্কার করে মুছে নেবার পর তারপরে আমি আমগুলো পাড়তে যাব। যে 4টি আম আছে সেটাকে পেড়ে আজকে আমি আমের প্লাস্টিক চাটনি বানিয়ে দেখাবো, একদম বিয়ে বাড়ির মতো। বিয়ে বাড়িতে যে চাটনি বানানো হয় সেম সেই রকম চাটনি আজকে আপনাদের খুব সহজভাবে বানিয়ে দেখাবো। তার সাথে আজকের রেসিপি আমি যেটা বানাবো, মাছ দিয়ে ডাঁটা রান্না। কারণ যা গরম পড়েছে, তো মাছ একটু ঠান্ডা আর ডাঁটাও খুবই আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি। ডাঁটাও ঠান্ডা, তো এই গরমেতে মাছ ডাঁটাই খুবই ভালো একটা তরকারি আমার মনে হয়। তো ওটাই রান্না করব, আর বেশি কিছু রান্না করব না। তো পরিষ্কার হয়ে গেছে, এবারে আম গাছের দিকে যাচ্ছি। আমি এতে কালো প্যাকেট বেঁধে দিয়েছি, তার সত্ত্বেও বাচ্চারা পেড়ে নিয়ে চলে গেছে। তো 4টি বেঁচেছে, ওই 4টি আমি পেড়ে নিচ্ছি, আমার ছেলে পেড়ে দিচ্ছে। আম পাড়তে গিয়ে ওর মুখে আটা পড়ে গেছে, তো বলছে আমি বেকার আম পাড়তে এলাম, আমার মুখে আঠা এসে গেছে। হ্যাঁ, আমি বলি কিছু হবে না, তুই মুখটা ভালো করে ধুয়ে নে। আমার হাতেও প্রচুর আঠা পড়েছে। যাই হোক, 4টি পেয়েছি, যেটা নসিবে ছিল। তো ওই 4টি আম দিয়ে আমি আপনাদেরকে চাটনি বানিয়ে দেখাবো। খুবই সুস্বাদু চাটনি আর খুব সহজভাবে এটা আমি বানিয়েছি। ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করবেন না। আশা করি আপনাদের আজকে ব্লগ ভালোই লাগবে। দেখুন কত তাজা ফ্রেশ আম, প্রায় 500 গ্রামের মতোই হবে। এবার আমি বাড়ি ফিরে এলাম, আমগুলোকে রাখলাম আর ওকে একটু লেবুর শরবত করে দিতে হবে। ও প্রায় বাহানা করে যে আমাকে লেবুর শরবত করে দেওয়ার, আর এই গরমে লেবুর শরবত খাওয়া কিন্তু খুবই ভালো। তো আমি ওকে লেবুর শরবতটা করে দিচ্ছি। ঠান্ডা পানি নিলাম ফ্রিজ থেকে, আর তাতে একটু বিট নুন দেবো। প্রথমে একটা গোটা লেবু দিয়ে দেব, আর তাতে 1/4 চামচের মতো বিট নুন দেব। বিট নুন যদি আপনাদের না থাকে লবণ দিতে পারেন। আর 4 চামচ চিনি দিলাম, আর চাট মশলা 1/4 চামচ দিলাম, আর 1 চুটকি জিরা গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমি বরফের টুকরো দেব। খেতে কিন্তু খুবই ভালো। এই গরমে লেবুর শরবত খাওয়া খুব ভালো। পাতিলেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তো এটা অবশ্যই আপনারা গরমের দিনে তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। ওর তো খুব মজা লেগেছে, ও মজার সাথে খেয়েছে। এবার ওকে দিয়ে আমি আমার কাজ সেরে নেব। প্রথমে আমগুলো আমি খোসা ছাড়িয়ে নেব।
খোসা ছাড়িয়ে একটা বাটিতে আমি পানি রেখেছি, টুকরো টুকরো করে বাটিতে রেখে দেব, কারণ আমকে একটু পানিতে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে আমের মধ্যে যে কষ থাকে, যে আটা থাকে, আর চাটনি বলুন বা ডাল করুন, সেটা কিন্তু কালো হয়ে যায়। তো আমকে অবশ্যই একটু পানিতে ভিজিয়ে রাখবেন, প্রায় 5 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। আর আমটাকে আমি একেবারে পাতলা পাতলা করে কাটছি। এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, তারপরে এটাকে ছেঁকে রেখে দেব। দেখুন কতটা পাতলা করেছি, একটু ফলো করুন। আর পানিটাও আপনারা একটু লক্ষ্য করুন, পানির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমটাকে আমি ছাঁকনিতে নিয়ে নিচ্ছি, পানিটাকে ভালো করে ঝরিয়ে এক সাইডে রেখে দেব। এবার আজকের যে রেসিপিটা আমি বানাবো, ডাঁটা দিয়ে মাছ রান্না, তো ডাঁটাটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আর আলু পেঁয়াজ সব কেটে নেব। আমি এখানে 5টির মতো ডাঁটা নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। যেহেতু আমাদের সংসারটা ছোট, তো একবেলার জন্য এটা ঠিকই আছে, রাতে আবার অন্য কিছু বানাতে হবে, তো একবেলার জন্য আমি এই তরকারিটা বানাচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কুচিয়ে নিচ্ছি। সবগুলো বাছা হয়ে গেছে, এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিলাম। আর মাছগুলোকে এবার আমি ভালো করে বেছে ধুয়ে নেব। মাছের যে আঁশগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে আর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো অনেকগুলোই মাছ নিয়ে এসছে, এত মাছ তো রান্না করব না, তো আমি 4 টুকরো মাছ রান্না করব। মাছের মাথা নেব আর 3টে দাকা নেব, নিয়ে আমি রান্না করব। ভালো করে পরিষ্কার করে মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি। দেখুন এবার যেগুলো রান্না করব, মাছের মাথা আর 3টে দাকা সেটা আলাদা করে নিয়ে বাকি মাছগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব। এদিকে একটা কড়া বসিয়েছি, তাতে 50 গ্রামের মতো সর্ষের তেল গরম করতে দিলাম। আর একটা প্লেটে মাছ নিয়ে নিয়েছি, মাছের মাথা আর 3টে দাকা, লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সামান্য সামান্য দেবেন হলুদ লঙ্কাটা দিয়ে, ভালো করে এটাকে মাখাতে হবে। তারপরে মাছগুলোকে ভেজে নেব। মাঝারি আঁচে মাছগুলোকে ভাজবেন, খুব বেশি জোর আঁচে ভাজবেন না, তা নাহলে পুড়ে যাবে। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, জানি না আপনারা কেমন করে মাছ রান্না করেন, তবে আমি বলবো এইভাবে একবার আপনারা ডাঁটা দিয়ে মাছ রান্না করে দেখবেন। আমি বলছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই তরকারিটা খুবই ঠান্ডা তরকারি, আর এটা ঝোল রাখা হয়। এই ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাতের সাথে। তো অবশ্যই এরকম করে আপনারা রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদেরকে ভালোই লাগবে। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন এবার মাছের মাথাটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, তারপরে মাথাটাকেও তুলে নেব। তারপরে কড়াতে যে অবশিষ্ট তেল রয়েছে, ওই তেল দিয়েই আমি তরকারিটা করব, আর তেল দেব না। এতে স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। মাছের তেল দিয়ে তরকারি রান্না করলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো যে 2টো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করলাম। আর ওপরে একটু আমি লবণ দিয়ে দেব, কারণ লবণ দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর গলে যায়, সেই জন্য অবশ্যই আমি পেঁয়াজের ওপরে লবণটা আগে দিয়ে দিই। লবণ দেওয়ার পর আমি নাড়াচাড়া করব কিছুক্ষণ, প্রায় পেঁয়াজটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমি একটু রসুন বাটা দিয়ে দেব। একটুখানি রসুন বাটা দিয়েছি, বেশি না, যেহেতু কম তরকারি। একটা চামচের 4 ভাগের 1 ভাগের মতো রসুন বাটা দিলাম, দিয়ে এটাকে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করব, যাতে রসুনের গন্ধটা চলে যায়।
এবার আমি আলু আর ডাঁটা যে বেছে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে সব দিয়ে দিলাম, দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করব এই তেলের সাথে। এরকম করে করলে কি হবে, তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। কখনোই আপনারা ডাঁটা আলু দিয়েই সঙ্গে সঙ্গে মশলা দেবেন না। প্রথমে ডাঁটা আলুকে কষিয়ে নেবেন 2 থেকে 3 মিনিট, তারপরে মশলা দিয়ে কষবেন। আমি এখানে হলুদ, লঙ্কা, জিরে দিলাম স্বাদ মতো, আর তার উপরে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষলাম। পানি দেব তার কারণ পানি দিলে মশলাটা পুড়েও যাবে না আর মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না এর পানিটা শুকোচ্ছে। পানি শুকিয়ে গেলে 2টো টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম যাতে টমেটোতেও মশলাটা ভালো করে ঢোকে। তারপরে একটু পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করব। একটুখানি পানি দিয়ে দিলাম, দেখি বুঝতে পারছেন প্রায় এটা একটা বাটির 1 বাটি পানি দিয়েছি। এটাকে কম আছে 5 মিনিট বসিয়ে রাখবো। ততক্ষণ এটা হচ্ছে, এদিকে আমি একটা পাত্র নিয়েছি, তাতে 1 লিটার পানি নিয়ে নিলাম, আর হাফ চামচ মৌরি নিয়ে নিলাম, আর 400 গ্রাম চিনি দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে ফোটাতে দেব। আর লবণ দিলাম একটুখানি, 1-4 চামচের মতো। ঢাকনা চাপা দিয়ে ওটা 2 মিনিট ফোটাবো। ততক্ষণ এটা আমি দেখে নিচ্ছি, এটা এখন একটু কাঁচাই আছে। এবার এতে আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণের প্রয়োজন হচ্ছিল, আর পানিও দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও আমি 5 থেকে 10 মিনিট রান্না করব কম আঁচে। এটাকে বসিয়ে রাখবো। এদিকে এটা আমি দেখে নিই 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি কাজু বাদাম দিয়ে দিলাম কিছুটা, আর দিয়ে দিলাম খেজুর। আপনারা চাইলে এখানে কিশমিশও দিতে পারেন। দিয়ে এটা ফুটে উঠলেই আমটা দিয়ে দেব। আমটা দিয়ে নাড়াচাড়া করলাম কিছুক্ষণ, ভালো করে নাড়াচাড়া করে একটু সুন্দর রং আসার জন্য 1 চুটকি হলুদ গুঁড়ো আর 1 চুটকি লঙ্কা গুঁড়ো দিলাম। বেশি দেবেন না, কালারটা যাতে একটু সুন্দর আসে সেই জন্যই হলুদ আর লঙ্কাটা দেয়া। একটু ভালো করে মিশিয়ে নিলাম। দেখবেন বিয়েবাড়িতে যেরকম চাটনি হয় তার কালারটা কত সুন্দর আসে, তো সেই জন্যই এটা দেয়া। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবেন। এদিকে আমি ডাঁটা রান্নাটা চেক করে নিচ্ছি, ডাঁটা গলে গেছে, আলুও ভালো মতো গলে গেছে। এবার এতে মাছের মাথাটা প্রথমে দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে ফোটাবো। তারপরে দাকাগুলো দিয়ে 1 মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেব। কারণ দাকাকে বেশি ফোটাবো না, দাকা দিয়ে বেশিক্ষণ ফোটালে কিন্তু ওটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি 2টো দাকা দিচ্ছি এখানে, একটা ভাজা রেখে দিচ্ছি। ছেলে তরকারিতে মাছ দিলে খাবে না, তো ছেলের জন্য ভাজাটা রেখে দিলাম। এবার 1 মিনিট এটাকে রান্না করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ওদিকে চাটনিটা আমি চেক করে নেব। দেখুন চাটনি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি। আম যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে, একেবারে স্বচ্ছ হয়ে যাবে, তখন জানবেন আপনার চাটনি রেডি। দেখুন আম একেবারে স্বচ্ছ হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে, চাটনি রেডি। চাটনিটা আপনারা যেরকম রাখবেন, পাতলা করতে চাইলে একটু পানি বেশি দেবেন, তো ঘন করতে চাইলে একটু বেশি ফুটিয়ে ঘন করে নেবেন। তবে এই চাটনি একটু পাতলাই হয়, তো এই রকমই আমি নামিয়ে নেব, এর থেকে আর বেশি ফোটাবো না। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা সার্ভ করে নেব, একটা বলে ঢেলে নেব। ফ্রেন্ডস, আজকের ব্লগ যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নতুন ব্লগটি পাওয়ার জন্য। আজকে এই মধ্যে রইল, আমি আবার ফিরে আসছি নতুন এক ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।